गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। केमन आছেন সবাই? আজকে আমরা ট্রাভেল করব দিল্লি থেকে সিমলা বাই রোড। আমরা সকাল ৮টার সময় বেরিয়েছি সিমলার জন্য। দিল্লি থেকে সিমলা রোডের কন্ডিশন কেমন, কটা টোল পড়বে, কত টাকা দিতে হবে আর কোন রুট ধরে আমরা যাব এবং রাতে সিমলা মল রোড সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আমাদের দিল্লি থেকে সিমলা রোড ট্রিপ। এখন আমরা আমৃত সুখদেবে এসেছি। এখানে আমরা মর্নিং ব্রেকফাস্টটা করে নেব। এখানে পার্কিংয়ের জন্য খুব ভালো ব্যবস্থা আছে। সামনেই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সিমলা নিয়ে অনেকের মনে এখনও হয়তো সংশয় আছে, সিমলা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে কিনা, সিমলাতে কি ট্যুরিস্টদের কোনো সমস্যায় পড়তে হবে না তো, সিমলাতে গেলে ট্যুরিস্টদের থাকা এবং খাওয়ার কোনো অসুবিধা হবে না তো। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আমৃত সুখদেব খুব বড় একটি ধাবা। এখানে খাবারের জন্য বাইরে এবং ভেতরে সিটিংয়ের ব্যবস্থা আছে। এখানকার ফুড কোয়ালিটি নাকি বেশ ভালো এবং এখানকার পরিবেশও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমৃত সুখদেব খুব পরিচিত। এটি একটি সম্পূর্ণ নিরামিষ ধাবা, তাই আপনি এখানে কোনো আমিষ খাবার পাবেন না। এখানে অর্ডার দেওয়ার আগে চলুন আমৃত সুখদেবের মেনু চার্টটা দেখে নিই। এখানে সেরা খাবার হলো পরাঠা এবং পনিরের খাবার, তাই আমরাও এখানে আলুর পরাঠা, চা, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। এমনিতেই আমার আলুর পরাঠা খুব ফেভারিট। সত্যি এখানে ফুড কোয়ালিটি খুব ভালো। আজকে আলুর পরাঠাটা খুব ভালো খেলাম। আজকে আমাদের এখানে ব্রেকফাস্টের বিল হয়েছে ৫০০ টাকা। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা বেরিয়েছি সিমলার জন্য। দিল্লি থেকে সিমলার ডিস্টেন্স হলো ৩৪০ কিলোমিটারের মতো ভায়া NH 44, মানে আমাদের সময় লাগবে মিনিমাম ৭ ঘন্টার মতো। আমরা জানুয়ারি মিডিলে ট্রাভেল করছি, তাই আমরা ফগ রাস্তাতে পেতে পারি, এর জন্য একটু আমাদের লেটও হতে পারে। আমরা দিল্লি থেকে সিমলা যাওয়ার জন্য গাড়ি ৩ দিনের জন্য কিলোমিটার হিসাবে বুকিং করেছি, তাই আমাদের গাড়ি ভাড়া ছাড়া ৩ দিনের ট্রাভেলে আমাদের আর কোনো খরচ দিতে হবে না। দিল্লি থেকে সিমলা এখন আমরা যেই রুট ধরে যাচ্ছি, এটা এখন আমাদের বলবেন শিবসাগর তিওয়ারি। এনার গাড়ি আমরা ৩ দিনের জন্য বুকিং করেছি এবং ইনি আমাদের ড্রাইভ করে ঘোরাবেন। চণ্ডীগড় টু সিমলা বায়া কালকা বদ্দি। আমাদের ৩ দিন রোড ট্রিপের আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাড়ি ফেয়ার কত পড়ল। দিল্লি থেকে সিমলা গাড়ি ছাড়াও বাসে এবং ট্রেনে করেও যাওয়া যায়, তার জন্য আগে থেকে আপনাকে টিকিট বুকিং করে নিতে হবে। এছাড়াও আপনারা কালকা থেকে সিমলা টয় ট্রেনে করেও যেতে পারেন। প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু অন্যরকম। आगे चंडीगढ़ का बॉर्डर।
एयरपोर्ट भी नजदीकी है, दोनों चीज पास पास ही। मोहाली तो फ्लाईओवर क्रॉस करके आए हैं, वो इसलिए क्रॉस किए ऊपर से ताकि नीचे जाम ना मिले हमें मार्केट का। यू टर्न आगे से इसलिए लिए ताकि हमें टाइम बच जाए 1 घंटे का। पुरानी गाड़ियां जितनी रजिस्ट्रेशन BS4 रजिस्ट्रेशन गाड़ियां हैं, अच्छा वो आ सकती है डीजल गाड़ी, और BS4 जितनी गाड़ियां हैं वो दिल्ली में इंटर करना मना है। BS4 पेट्रोल आ सकती है और BS6 डीजल। कॉस्मेटिक फैक्ट्री जितनी ज्यादा हिमाचल में है, वो हिमाचल के बद्दी जगह पे है। ये देखिए क्या बांट रहे हैं रस और चाय। चाय और केक रस। इधर कुछ दूसरा लेके आया है, पूड़ी सब्जी इस साइड। চারশো বছর পরে আজ সেই শুভ দিন এসেছে। আমাদের সবার রামলালা রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্মস্থানে অযোধ্যাতে। সেই আনন্দ আজ গোটা ভারতবাসী পালন করছে এবং সাজানো হয়েছে ভারতের প্রত্যেকটা মন্দির। আমিও এখান থেকে প্রদীপ কিনলাম বিকেলে জ্বালাবো বলে। শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস কেটে যখন অযোধ্যাতে ফিরেছিলেন, সেদিনও মানুষ শ্রীরামের ফেরার আনন্দে আলো জ্বালিয়ে খুশি পালন করেছিলেন। আজও শ্রীরাম 400 বছর পরে আবার ঘরে ফিরছেন। ভগবান শ্রীরামের আনন্দে দুদিন ধরে এখানে রামের র্যালি হচ্ছে এবং আজকে সব জায়গায় খুব আপ্যায়নের সাথে ভান্ডারা হচ্ছে। আজ শ্রীরামের আশীর্বাদে কেউ অভুক্ত থাকবে না। আমরাও এখানে প্রসাদ খেলাম, সত্যি অমৃত লাগলো। सजा दिया, दीपक भी जला दिया। अब किसकी बारी है? स्टार्टिंग शिमला हिल्स। शिमला कालका हाईवे। पूरा युद्ध समाप्त कर देंगे। हाँ ভালো হয়েছে। पहाड़ी कल्चर। সকালের দিকে ফগ থাকলেও এখন ওয়েদার একদম ঠিক হয়ে গেছে, রাস্তা পুরো পরিষ্কার। কথাতেই আছে দুর্ঘটনা থেকে দেরিতে পৌঁছানো ভালো, তাই তাড়াহুড়ো করতে নেই। স্পিড সবসময় মেনটেন রাখতে হয়। হাই স্পিডের গাড়ি একদম চালাতে নেই। স্লো অ্যান্ড সেফটির সাথে ড্রাইভ করতে হয়। ये ऊपर परमाणु और बद्दी के लिए रोड जा रहा है, ये लेफ्ट साइड। परमाणु और बद्दी
कालका से ट्रेन से उतरने से इसी रास्ते से जाना पड़ता है। हाँ जी। और अगर वहाँ से कालका से पहले से बुकिंग हो तो तिब्बत ट्रेन में, टॉय ट्रेन में भी जा सकते हैं। कालका आए थे, कालका से गाड़ी, वो भी एक अपना अलग सफर है सर। एक बार अभी आप कभी तिब्बत ट्रेन से भी घूम के आइए। ये वो ट्रॉली दिख रही है ना, वहाँ वो मंदिर है देवी माँ का, तो यहाँ से ट्रॉली से जाते हैं नीचे से। ट्रॉली का रास्ता बना हुआ है। ये शिमला और चंडीगढ़ हाईवे पे ही बिल्कुल धामपुर से कट के एक हिल स्टेशन है जो बहुत पॉपुलर है अंग्रेजों के टाइम का। उसका नाम है कसौली, वेरी टॉप हिल इन माउंटेन। इसके यहाँ का स्वीट जितना भी है प्योर ओरिजिनल मिल्क का प्रोडक्ट है। कलाकंद बहुत पॉपुलर है इसका। इस रास्ते से जाएगा तो हाँ, तो जाने का टाइम नहीं सर, वो उधर से हम उतर जाएंगे दूसरे रास्ते से। ट्रेन की पटरी जा रही है बगल में, ट्रेन का सुरंग टनल जिससे ट्रेन अंदर जाती है। কালকা থেকে সিমলা যাওয়ার সময় এটা হলো টয় ট্রেনের লাইন এবং টানেল। यहाँ मुर्गे बकरे का अचार मिलता है। अचार? हाँ, फीस अचार। क्या इसका? मुर्गा, बकरा और मछली अचार, पिकल्स। अंशीर अचार। দিল্লি থেকে সিমলা যাওয়ার রোড ভালো পাবেন, ড্রাইভ করতে সুবিধা হবে। কোথাও 4 লেন নজরে আসবে, আবার কোথাও ডবল লেন, আবার কোথাও ওয়ান ওয়ে নজরে আসবে, যেখানে ট্রাফিক আসবে এবং যাবে। তাই ওয়ান ওয়েতে আপনাকে একটু সতর্কভাবে গাড়ি চালাতে হবে। সিঙ্গেল লেনে কি হয়, গাড়ি আসে এবং যায়ও, তাই খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে এবং গাড়ির হর্ন অবশ্যই দেবেন। ওটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আমরা সিঙ্গেল লেনে যাই। यहाँ से कसौली का रास्ता है, कसौली। चलो ठीक है, मैं गाड़ी चला रहा हूँ। यहाँ से 15 किलोमीटर अंदर है, बिल्कुल शिमला जैसे। सारा मॉल रोड वगैरह, आर्मी का कैंट भी है।
स्टेशन, ये रेलवे स्टेशन है धामपुर। धामपुर रेलवे स्टेशन। ऊपर फ्लाईओवर जा रहा है, शिमला का बाईपास है, अभी चालू नहीं हुआ है, जिस वजह से नीचे से हम लोग जा रहे हैं। तेज धूप है यहाँ राजस्थान में भी, और यहाँ हिमाचल में भी पहाड़ों पर धूप तेज हो जाती है। सुबह शाम काफी ठंड हो जाती है। सोरनल शहर शिमला से पहले, यहाँ आने के बाद हमें एहसास हो जाता है कि हम 50% शिमला आ गए। जय श्री राम। जय श्री राम। अभी जस्ट पीछे खा के ही आ रहे हैं भैया। चलो थोड़ा थोड़ा लो, एक मिनट लो सर, आप भी ले लो। लो अंकल, एक और दे दो यार। ला हलवा ला। इनको खाना खाने के लिए बोलते। आज इतना जगह लगा है कि कोई मिल ही नहीं रहा है इनको। कि हमें अपने अंतःकरण को विस्तार देना होगा। हमारी चेतना का विस्तार देव से देश तक, राम से राष्ट्र तक होना चाहिए। हनुमान जी की भक्ति, हनुमान जी की सेवा, हनुमान जी का समर्पण, ये ऐसे गुण हैं जिन्हें हमें बाहर नहीं खोजना पड़ता। प्रत्येक भारतीय में भक्ति, सेवा और समर्पण के भाव समर्थ, सक्षम, भव्य, दिव्य भारत का आधार बनेगी। और यही तो है देव से देश और राम से राज्य की चेतना का विस्तार। दूर सुदूर जंगल में, कुटिया में जीवन गुजारने वाली
संगठित शक्ति से जन्मा हो तब उस लक्ष्य को प्राप्त करना असंभव नहीं है। ये भारत का समय अगर है। अभी गई होगी ट्रेन तो आगे आपको साइड में जाती हुई मिलेगी। शताब्दियों की प्रतीक्षा के बाद हम यहाँ पहुंचे हैं। हम सब ने इस युग का, इस कालखंड का इंतजार किया है। अब हम रुकेंगे नहीं, हम विकास की ऊंचाई पर जाकर ही रहेंगे। इसी भाव के साथ रामलला के चरणों में प्रणाम करते हुए आप सभी को बहुत बहुत शुभकामनाएं। लाभार्थियों ने अपने अनुभव साझा किए। এই স্পটটি হলো সিমলা ফরেস্ট ডিভিশনের ইকো পয়েন্ট। চলুন এখান থেকে সিমলার কিছুটা ভিউ দেখি। क्या चल रहा है ऐसे हम भी खिंचाएंगे फोटोज तुम लोग ही हैं। भाई शूट भी मेरा सीन हम दोनों की अरे इन दोनों की जो गई फोटो की ना बहुत ही काले आए हो। यहाँ से नहीं आएंगे यार, इधर आ रही है भाई, अच्छी इधर आ रही है, फोटो सीन आ गया। अरे यार रख दो उसको, कुछ रखो आ जाओ सारे। দিল্লি থেকে সিমলা যাওয়ার সময় 6টা টোল প্লাজা পড়বে। প্রথম টোল হলো ভাগান টোল প্লাজা, যেখানে লাগবে 110 টাকা ওয়ান ওয়ের জন্য। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনার গাড়ি ফাস্ট্যাগ অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, কারণ কোনো কারণে ফাস্ট্যাগ অ্যাক্টিভ না থাকলে প্রত্যেক টোলের জন্য ডবল প্রাইসেস দিতে হবে, তাই এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সেকেন্ড টোল হলো পানিপথ টোল প্লাজা, যেখানে লাগবে 40 টাকা ওয়ান ওয়ের জন্য। থার্ড টোল হলো ঘরন্দা টোল প্লাজা, যেখানে লাগবে 180 টাকা ওয়ান ওয়ের জন্য। ফোর্থ টোল প্লাজা হলো আম্বালা চণ্ডীগড় টোল প্লাজা, যেখানে লাগবে 50 টাকা ওয়ান ওয়ের জন্য। ফিফথ টোল প্লাজা হলো চণ্ডী মন্দির টোল প্লাজা, যেখানে লাগবে 40 টাকা ওয়ান ওয়ের জন্য। আর লাস্ট আর সিক্স টোল প্লাজা হলো সানবারা টোল প্লাজা, যেখানে লাগবে 70 টাকা ওয়ান ওয়ের জন্য। যাওয়ার সময় 490 টাকা দিতে হবে এবং আসার সময়ও সেম প্রাইস দিতে হবে। তাহলে ফাইনাল টোল প্লাজা কস্টিং হলো যাওয়া এবং আসার জন্য 980 টাকা।
देवभूमि हिमाचल प्रदेश में आपका हार्दिक स्वागत है। फाइनली আমরা সিমলাতে এন্টার করে গেলাম আর মল রোডে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সিমলার ওয়েদার দিনে ঠিক থাকে ঘোরার জন্য। সকাল আর সন্ধ্যার সময় এখানে খুব ঠান্ডা হয়। সিমলাতে ভিজিট করার সময় সিজনে তো আসা একদম ঠিক না, কারণ সেই সময় এখানে রাশ খুব বেশি থাকে, তাই ঘোরার জন্য ঠিক না। তাই আমরা প্ল্যান করেছি সিমলা আসার জন্য জানুয়ারিতে, কারণ এখানকার যে ক্রাউড আর রাশ হয় সেটা হবে না। এই জন্য আপনারা যে প্ল্যানিং করবেন সেটা অ্যাকর্ডিং করবেন, যেন এনজয় করতে পারেন। কারণ আপনি সময় দেবেন আর পয়সাও খরচ করবেন আর ভালো করে ঘুরতেও পারবেন না, সাথে ট্রাফিক যদি পেয়ে যাবেন তাহলে লাভ কি। এর জন্য অ্যাকর্ডিং প্ল্যান করবেন আর এক্সপ্লোর করুন আপনার ফেভারিট ডেস্টিনেশন। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন এখানে প্রত্যেকটা জায়গায় ফুয়েল পাম্প পেয়ে যাবেন। আমরা এখন এসে গেছি সিমলা মল রোড। দিল্লি থেকে মল রোড পৌঁছাতে আমাদের 8 ঘন্টার কাছাকাছি সময় লাগলো। এখন বিকেল 4টে বাজে। আমরা অনলাইনে রুম বুকিং করিনি, তাই আমাদের এখন প্রথম কাজ হলো খুঁজতে হবে রুম। ভালো একটা রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, রিজনেবল রেটে। সিজনের সময়, হলিডেজ এবং উইকেন্ডে এখানে রুমের রেটটাও বেশি হয়। সিমলাতে আমরা হোটেল ফাইনাল করে নিয়েছি। হোটেলের নাম হলো সূর্যা। সিমলাতে আমরা 1 নাইট স্টে করব। আমরা এখানে একটা রুম নিয়েছি 1 নাইটের জন্য। আমাদের এখানে 1 নাইটের রেন্ট পড়েছে 4000 টাকা। রেন্টের মধ্যেই মর্নিং ব্রেকফাস্ট ইনক্লুড আছে। এখন আমি আপনাদের আমাদের রুম ট্যুর করে দেখাবো, তারপরে আমরা ফ্রেশ হয়ে যাব মল রোড। মল রোডে যাওয়ার আগে আজ বিকেলে আমি এখানে প্রদীপ জ্বালিয়েছিলাম, তার কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন মল রোডে যাওয়ার জন্য লিফটের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের পার্সোনাল লিফটে করে তারপরে সিঁড়ি দিয়েও যাওয়া যায় মল রোড, কিন্তু এতটা ট্রাভেল করে এসে সিঁড়ি দিয়ে আর আমাদের যেতে ইচ্ছা করলো না। মল রোডে যাওয়ার জন্য লিফটের টিকিট হলো পার পার্সন 20 টাকা এবং সিনিয়র সিটিজেনের জন্য পার পার্সন 10 টাকা। রিটার্ন আসার সময়ও টিকিট প্রাইস সেম। মল রোডে যাওয়ার জন্য দুবার লিফট চেঞ্জ করে যেতে হবে।
আমরা এখন ফাইনালি মল রোডে। সিমলার পাহাড় এবং সিমলার মল রোড আমার কাছে সবসময় সুন্দর। সিমলা আমাদের এইবার নিয়ে 7 টাইমস হলো। ট্যুরিস্ট প্লেসের মধ্যে সিমলা ট্যুরিস্টদের কাছে খুব ফেভারিট একটি প্লেস। তাই এখানে অনেক হোটেলস, ভেজ এবং নন ভেজের রেস্টুরেন্টস, শপিং করার জন্য মল রোডে মার্কেটও আছে। সিমলা আগের মতোই নিজেকে আবার সম্পূর্ণরূপে সাজিয়ে তুলেছে এবং ট্যুরিস্টদের ওয়েলকাম জানাচ্ছে। তাই আপনাদের মনে এখনো কোনো সংশয় থাকলে সেটা ভুলে সিমলাতে আসুন। আমরা এখন নলিনী ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম সিমলার মোমোস খাওয়ার জন্য। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট, তাই আপনি এখানে কোনো আমিষ খাবার পাবেন না। চলুন এখানে অর্ডার দেওয়ার আগে নলিনী রেস্টুরেন্টের মেনু চার্টটা দেখে নিই। আমরা এখানে অর্ডার করেছি ভেজ মোমো, ভেজ পাকোড়া আর কফি। আজকে আমাদের এখানে বিল হয়েছে 1150 টাকা। আঙুর ফলের মতো, ছোট ছোট ফুলের মতো। কোনটা? स्ट्रॉबेरी निबी? ये क्या है फ्रूट? रसबेरी। रसबेरी। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।